আজকের এই গভীর বিশ্লেষণে আমরা উম এমন এক চরিত্রকে নিয়ে আলোচনা করব যার কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে একজন অমর গুরু আর পরম পূজ্য এক দেবতার ছবি। কিন্তু তার জীবন কাহিনী শুরুটা হয়েছিল একটা অত্যন্ত অকল্পনীয় এবং বলতে গেলে শিহরণ জাগানো ঘটনা দিয়ে। হ্যাঁ, একদমই তাই। ব্যাপারটা এতটাই জটিল যে শুধু সাধারণ দেবতা হিসেবে দেখলে তার চরিত্রের মূল গভীরতাটা কিন্তু আমরা মিস করে যাব। ঠিক, একবার ভেবে দেখা যাক বিষয়টা। কর্তব্যের দোহাই দিয়ে একজন মানুষ নিজের হাতে কুঠার তুলে নিচ্ছেন আর নিজেরই জন্মদাত্রী মায়ের শিরচ্ছেদ করছেন। অথচ এই একই মানুষ আবার পৃথিবী থেকে ২১ বার দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী রাজাদের সমূলে উৎপাটন করেছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি আজও অমর, এক চিরঞ্জীবী সত্তা হয়ে ভবিষ্যতের জন্য অপেক্ষা করছেন। আমাদের কাছে থাকা মহাভারত, পুরাণ এবং আধুনিক সমাজতাত্ত্বিক বিশ্লেষণের যে সূত্রগুলো রয়েছে তা ঘাটলে দেখা যায় এটি কেবল প্রাচীন মিথ নয়। তাহলে এটি আসলে কি? এটি আসলে আমাদের ভেতরের অহংকার, কর্তব্যের প্রতি একনিষ্ঠতা আর তীব্র আবেগের মধ্যে ভারসাম্য রক্ষার একটা চিরন্তন পাঠ। আমরা তো সব সময় চাই সবকিছু সাদা-কালোয় বিচার করতে, তাই না? কিন্তু যখনই আমরা প্রাচীন শাস্ত্র এবং পৌরাণিক মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করি, তখন এই নৈতিকতার সমীকরণগুলো অত্যন্ত জটিল হয়ে ওঠে। ঠিক বলেছেন। একজন আজ্ঞাবাহ পুত্র কিভাবে কালক্রমে এক ভয়ঙ্কর এবং কিংবদন্তি যোদ্ধায় পরিণত হলেন, আর কেনই বা সেই যুদ্ধ শেষে তিনি একজন শান্ত সমাহিত গুরুতে রূপান্তরিত হলেন, সেটাই আজ আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আর এই রূপান্তরের শুরুটা কিন্তু তার জন্মের অনেক আগে থেকেই লেখা হয়ে গিয়েছিল বলে পুরাণগুলো ইঙ্গিত দেয়। এখানেই লুকিয়ে আছে একটা অদ্ভুত, যাকে বলে জেনেটিক বা আধ্যাত্মিক অদলবদলের গল্প। ওই যে মহর্ষি ভৃগুর বংশধর ঋষি রুচিকের সাথে রাজা গাধীর কন্যা সত্যবতীর বিয়ের ঘটনাটা, তাই তো? একদম ঠিক ধরেছেন। সূত্রগুলো বলছে সত্যবতী যখন তার এবং তার মায়ের জন্য ঋষি রুচিকের কাছে সন্তান লাভের উপায় চাইলেন, তখন ঋষি রুচিক দুটো জাদুকরী মিশ্রণ বা চরু তৈরি করেছিলেন। চরু বিশেষ কোনো খাবার বা প্রসাদ জাতীয় কিছু? হ্যাঁ, অনেকটা সেরকমই। একটি ছিল ব্রাহ্মণের গুণাবলী সম্পন্ন, যা ছিল সত্যবতীর জন্য, আর অপরটিতে ছিল ক্ষত্রিয়র গুণাবলী, প্রবল তেজ এবং আগ্রাসন, যা তৈরি হয়েছিল সত্যবতীর মায়ের জন্য, কারণ তিনি ছিলেন রাজমাতা। হুম, কিন্তু সত্যবতীর মা তো মনে হয় নিজের মেয়ের সাথে সেই চরু অদলবদল করে নেন, তাই না? ঠিক তাই। এবং এর ফলাফল হিসাবে সত্যবতীর গর্ভে জন্ম নেন শান্ত তপস্বী ঋষি যমদগ্নি। কিন্তু যমদগ্নি আর তার স্ত্রী রেণুকার ঘরে যে সন্তান জন্ম নিলেন, আমাদের পরশুরাম, তার শিরায় শিরায় কিন্তু বইছিল সেই ক্ষত্রিয়ের আগুন। তার জন্মগতভাবে তিনি একজন ব্রাহ্মণ, কিন্তু তার ভেতরে ক্ষত্রিয়ের তেজ। আধুনিক মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা বেশ একটা কগনিটিভ ডিসোনেন্স বা মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মতো মনে হয়। একদম পারফেক্ট একটা টার্ম ব্যবহার করেছেন। এই আধ্যাত্মিক অদলবদলের রূপকটি নিয়ে ঐতিহাসিকদের দারুণ একটা বিশ্লেষণ আছে। তারা মনে করেন এটি কোনো নিছক দুর্ঘটনা ছিল না। তাহলে কি এটা নিয়তির কোনো নকশা ছিল? বলতে পারেন, প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থায় এমন একটা সময়ের ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে যখন সমাজে বুদ্ধিবৃত্তিক শ্রেণীর সাথে শাসক শ্রেণীর একটা সংঘাত তৈরি হচ্ছিল। এমন একজন মানুষের প্রয়োজন ছিল যার মধ্যে একই সঙ্গে বেদ এবং শস্ত্র, জ্ঞান এবং যুদ্ধবিদ্যা দুটোরই পারদর্শিতা থাকবে। ব্যাপারটা অনেকটা এমন যে কারো মস্তিষ্কের অপারেটিং সিস্টেম বা মূল কাঠামোটি তৈরি হয়েছে একজন অত্যন্ত শান্ত সন্ন্যাসীর মতো করে, কিন্তু স্নায়ুতন্ত্র বা হার্ডওয়্যারটি ডিজাইন করা হয়েছে একজন লড়াকু সেনাপতির জন্য। হ্যাঁ হ্যাঁ, দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। একটি মন যা সবসময় শান্তি অন্বেষণ করতে চায়, অথচ কোনো অবিচার বা উদ্দীপকের সামনে পড়লেই তার ভেতরের সেই বিধ্বংসী যোদ্ধা জেগে ওঠে। আর এই দ্বৈত সত্তাটি কতটা প্রবল ছিল তা বোঝা যায় যখন তিনি শিবের তপস্যা করতে হিমালয় যান। হ্যাঁ, সেখানেই তো তিনি সেই ঐশ্বরিক কুঠার বা পরশু পেয়েছিলেন মহাদেবের কাছ থেকে, আর সাধারণ রাম পরিণত হয়েছিলেন পরশুরামে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার এই নব অর্জিত জ্ঞান এবং শক্তির সবচেয়ে বড় পরীক্ষাটি কোনো যুদ্ধক্ষেত্রে বা দানবের বিরুদ্ধে আসেনি। না, এই পরীক্ষাটা এসেছিল খোদ তার নিজের পরিবারের ভেতরেই। আর এই ঘটনাটি তাকে ইতিহাসের পাতায় চিরকালের জন্য একটা বিতর্কিত চরিত্রে পরিণত করে। হ্যাঁ, মাতা রেণুকার সেই ঘটনা,
রেণুকা ছিলেন অত্যন্ত পবিত্র এবং মানসিক স্থিরতার অধিকারী একজন নারী। তার একাগ্রতা এতই প্রখর ছিল যে তিনি প্রতিদিন নদীর তীরে গিয়ে কাঁচা বালি বা মাটি দিয়ে একটি পাত্র তৈরি করতেন। এবং তাতে এক ফোঁটা জলও না ফেলে জল ভরে আশ্রমে নিয়ে আসতেন। মানে কাঁচা মাটির পাত্রটি আসলে তার অটুট একাগ্রতারই একটা প্রতীক ছিল। ঠিক তাই। কিন্তু একদিন রেণুকা যখন নদীতে জল আনতে গেলেন, তখন তিনি দেখলেন রাজা চিত্ররথ নামের এক গন্ধর্ব তার স্ত্রীদের সাথে জলকেলি করছেন। সেই দৃশ্য দেখে রেণুকা মুহূর্তের জন্য মানসিকভাবে বিচ্যুত হন। মনের ভেতরে একটা ক্ষণিকের মোহের সৃষ্টি হয় তার। আর সেই এক মুহূর্তের বিচ্যুতির কারণে তার হাতের সে কাঁচা মাটির পাত্রটি গলে জলে মিশে যায়, তাই তো? একদম। আর ঋষি যমদগ্নি যখন ধ্যান বলে এই পুরো বিষয়টা জানতে পারলেন, তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি তার 4 বড় ছেলেকে নির্দেশ দেন মায়ের শিরশ্ছেদ করার জন্য। কিন্তু 4 ছেলের কেউই তো নিজের মাকে হত্যা করতে পারল না। পারল না। তখন যমদগ্নি তার সবচেয়ে ছোট ছেলে পরশুরামকে একই নির্দেশ দিলেন, এবং পরশুরাম বিন্দুমাত্র দ্বিধা না করে শিবের দেওয়া সেই পরশ তুলে নিয়ে এক কোপে নিজের মায়ের এবং অবাধ্যতার দায়ে তার 4 ভাইয়েরও শিরশ্ছেদ করলেন। একটু থামাই আপনাকে এখানে। এই জায়গাটিতে আধুনিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তোলা ছাড়া আসলে কোনো উপায় নেই। মানে শুধুমাত্র এক মুহূর্তের মানসিক বিচ্যুতির জন্য এত বড় শাস্তি? হ্যাঁ, প্রশ্নটা খুবই স্বাভাবিক। একজন মানুষকে হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে শুধু তার মনের ভেতরের ক্ষণিকের একটা চিন্তার জন্য। একে কি আমরা চরম অন্ধ আনুগত্য বা ক্ষমতার অপব্যবহার বলবো না? কারণ সাধারণ মানুষের চোখে তো এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পুশব্যাকটা খুবই যৌক্তিক, কিন্তু আমাদের বুঝতে হবে পৌরাণিক যুগের শাস্ত্রগুলো মানসিক পবিত্রতাকে ঠিক কিভাবে মূল্যায়ন করত। সেই যুগে বিশেষ করে ঋষিদের জীবনে চিন্তার শুদ্ধতা বা স্পিরিচুয়াল ফোকাসকে অনেকটা ভৌত বিজ্ঞানের সূত্রের মতো দেখা হতো। মানে একাগ্রতাটাই ছিল মূল শক্তি? হ্যাঁ, রেণুকার ওই একাগ্রতাই ছিল যমদগ্নির আশ্রমের শক্তির মূল আধার। যখন সেই একাগ্রতা ভেঙে গেল, তখন সেটা কেবল একটা নৈতিক স্খলন ছিল না, সেটা ছিল পুরো আশ্রমের আধ্যাত্মিক ভিত্তির পতন। আচ্ছা, মানলাম যে সেটা একটা আধ্যাত্মিক পতন ছিল, কিন্তু তার জন্য পরশুরাম কেন একটা অন্ধ যন্ত্রের মতো কাজ করবেন? তার নিজস্ব বিচারবুদ্ধি ছিল। এখানেই পরশুরামের আসল মনস্তত্ত্বটা লুকিয়ে আছে। তিনি কিন্তু অন্ধ আবেগে বা ভয় পেয়ে কাজ করেননি। তিনি জানতেন যে তার পিতা এই মুহূর্তে প্রচণ্ড ক্রোধান্ধ হয়ে আছেন। ও, বুঝতে পারছি। মানে তিনি যদি পিতার নির্দেশ অমান্য করতেন, তবে হয়তো যমদগ্নির সেই অসীম ক্রোধে পুরো আশ্রম এবং আশেপাশের সবকিছু ভস্মীভূত হয়ে যেত। একদম তাই। পরশুরাম অত্যন্ত শীতল মাথায় ড্যামেজ কন্ট্রোল বা বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানতেন তার পিতার এই ক্রোধ সাময়িক, তাই তিনি নির্দেশ পালন করে প্রমাণ করলেন যে কর্তব্যের কাছে আবেগের কোনো স্থান নেই। আর তার বুদ্ধিমত্তার আসল পরিচয় তো পাওয়া যায় ঠিক এর পরের মুহূর্তটিতেই, যখন যমদগ্নির ছেলের এই অবিচল কর্তব্য নিষ্ঠা দেখে শান্ত হলেন এবং খুশি হয়ে বর চাইতে বললেন। হ্যাঁ, তখন পরশুরাম চাইলেন তার মা এবং ভাইদের যেন পুনরায় জীবিত করে দেওয়া হয় এবং এই ভয়ঙ্কর মৃত্যুর কোনো স্মৃতি যেন তাদের মনে না থাকে। দারুণ একটা ব্যাপার। এটা প্রমাণ করে যে পরশুরাম তার মানবিকতা হারাননি। তিনি কেবল সাময়িকভাবে বৃহত্তর সংকটের মোকাবিলা করার জন্য আবেগগুলোকে সরিয়ে রেখেছিলেন। ঠিক, আধুনিক জীবনের প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত জটিল পাঠ। অনেক সময় আবেগ আমাদের বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, কিন্তু বৃহত্তর কল্যাণের জন্য মাঝে মাঝে অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যা হয়তো সাময়িকভাবে নিষ্ঠুর মনে হতে পারে। নিজের ভেতরের এই আবেগের যুদ্ধে জয়লাভ করার পর পরশুরামকে এবার বাইরের জগতের এক বিশাল দানবীয় অহংকারের মুখোমুখি হতে হয়। অভ্যন্তরীণ শৃঙ্খলা কিভাবে একটি বিশৃঙ্খল বহির্জগতের সাথে লড়াই করে, এটি তার একটা চমৎকার উদাহরণ। হ্যাঁ, সেই বহির্জগতের অহংকারের নাম ছিল কার্তিবীর্য অর্জুন, বা যাকে আমরা সহস্রবাহু নামে বেশি চিনি। মহিষ্মতী নগরীর এই সম্রাট দত্তাত্রেয় মুনির বরে 1000 হাতের অধিকারী হয়েছিলেন। এবং তার ক্ষমতা এতটাই অসীম ছিল যে তিনি নাকি রাবণকেও একবার বন্দী করেছিলেন। ঠিক বলেছেন। সহস্রবাহু এবং পরশুরাম এই দুই চরিত্রের বৈসাদৃশ্যতা বিশ্লেষণ করলে আমরা ক্ষমতার আসল রূপটি বুঝতে পারি।
দুজনের কাছেই অসীম ক্ষমতা ছিল, কিন্তু সহস্রবাহু সেই ক্ষমতা ব্যবহার করেছিলেন অহংকার আর শোষণের জন্য। তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন। অন্যদিকে পরশুরাম তার ক্ষমতা ব্যবহার করতেন কেবল ধর্ম ও দুর্বলকে রক্ষার জন্য। যখন শীর্ষস্থানীয় ক্ষমতাবান ব্যক্তিরা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেন, তখন ঠিক কী ঘটে, এই সংঘাতটা তারই একটা চমৎকার উদাহরণ। একদম। এই দ্বন্দ্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে যখন অহংকারী রাজা সহস্রবাহু শিকার করতে করতে ঋষি যমদগ্নির আশ্রমে এসে পৌঁছান। যমদগ্নি তার তপবলের প্রতীক ঐশ্বরিক কামধেনু গাভীর সাহায্যে পুরো সেনাদলের জন্য বিশাল ভোজের আয়োজন করেন। কিন্তু রাজা তো কৃতজ্ঞ হবার বদলে লোভী হয়ে উঠলেন। তিনি ভাবলেন, আমি সম্রাট, আমার কাছেই পৃথিবীর সব সেরা জিনিস থাকা উচিত। এই বনবাসী সাধুর কাছে কামধেনু কেন থাকবে? হ্যাঁ, এবং তিনি জোর করে কামধেনু আর তার বাছুরটিকে ছিনিয়ে নিয়ে যান। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই কামধেনু কিন্তু কেবল একটি ঐশ্বরিক গাভী নয়, এটি হলো একটি বুদ্ধিবৃত্তিক আশ্রমের অর্থনৈতিক ভিত্তি। মানে একজন ক্ষমতাবান রাজা যখন বলপূর্বক সেটা ছিনিয়ে নেন, তখন সেটি আসলে রাষ্ট্রের দ্বারা বুদ্ধিজীবী শ্রেণীর সম্পদ লুণ্ঠনের একটা রূপক। এক্স্যাক্টলি। এবং পরশুরাম যখন আশ্রমে ফিরে এই দৃশ্য দেখলেন, তখন তার ভেতরের সেই সুপ্ত ক্ষত্রিয়ের তেজ পুরোপুরি একটা বিধ্বংসী রূপ নিল। তিনি একা শুধু নিজের সেই কুঠারটা নিয়ে মহিষ্মতি নগরীতে গিয়ে হাজির হলেন। সহস্রবাহুর সেনাদলকে ধ্বংস করলেন এবং সেই অহংকারী রাজার 1000 হাত নিজের কুঠার দিয়ে কেটে তাকে হত্যা করলেন। কিন্তু এই ঘটনার পর যা ঘটল তা আগের সব নৃশংসতাকেও হার মানায়। সহস্রবাহুর মৃত্যুর পর তার অসংখ্য পুত্ররা প্রতিশোধের আগুনে পাগল হয়ে ওঠে। একদিন পরশুরাম যখন আশ্রমে ছিলেন না, হ্যাঁ, তারা কাপুরুষের মতো আক্রমণ করে ধ্যানরত যমদগ্নিকে নির্মমভাবে হত্যা করে। শুধু হত্যাই নয়, তারা তার শরীরে 21 বার আঘাত করে ক্ষতবিক্ষত করে দেয় এবং মাথা কেটে নিয়ে যায়। এই দৃশ্যটি পরশুরামের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি। যখন পরশুরাম ফিরে এসে তার পিতারই বিভৎস দেহ দেখলেন, তখন মাতা রেণুকা স্বামীর মৃতদেহের পাশে বসে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন। সূত্রগুলো বলে তিনি শোকে 21 বার নিজের বুকে আঘাত করে কেঁদেছিলেন, আর মায়ের সেই কান্না পরশুরামের ভেতরের সব শান্ত সত্তাকে চিরকালের জন্য পুড়িয়ে দেয়। ঠিক তাই, তিনি সেই মুহূর্তে শপথ নেন যে এই পৃথিবীকে তিনি 21 বার দুর্নীতিগ্রস্ত এবং অহংকারী ক্ষত্রিয়দের হাত থেকে মুক্ত করবেন। এবং তিনি তা পালনও করেছিলেন। বলা হয়, কুরুক্ষেত্রের কাছে সামন্ত পঞ্চক নামে 5টি হ্রদ তৈরি হয়েছিল, যা রক্তে পূর্ণ ছিল। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। এই যে মহাপ্রলয়, এই লাগাতার ধ্বংসযজ্ঞ, এটাকে আমরা কিভাবে ন্যায়ের প্রতিষ্ঠা বলবো? একজন পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে পুরো একটি শ্রেণীকে 21 বার ধ্বংস করা কি মাত্রাতিরিক্ত নয়? এটি অত্যন্ত গভীর একটি দার্শনিক সংকট। এবং মজার ব্যাপার হল, প্রাচীন শাস্ত্রগুলো কিন্তু এই সংকটকে আড়াল করার চেষ্টা করেনি। শাস্ত্রগুলোতেও পরশুরামের এই ধ্বংসলীলাকে অত্যন্ত ভয়াবহ রূপেই চিত্রিত করা হয়েছে। মানে এটাকে শুধু মহিমান্বিত করা হয়নি? না, একদমই না। এটি কেবল ব্যক্তিগত প্রতিশোধ ছিল না, এটি ছিল একটি বিকল হয়ে পড়া সমাজ ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে নতুন করে সাজানোর চেষ্টা, যাকে আমরা বলতে পারি সিস্টেমিক রিসেট। কিন্তু এই সীমাহীন রক্তপাত কি তার নিজের আত্মাকেও ক্ষতবিক্ষত করেনি? অবশ্যই করেছিল। একটি যুদ্ধ যতই ন্যায়ের হোক না কেন, দীর্ঘস্থায়ী সংঘাত মানুষের ভেতরের সত্তাকে ভেঙে দেয়। পরশুরাম নিজেই একসময় বুঝতে পেরেছিলেন যে এই ধ্বংসযজ্ঞ আর চলতে দেওয়া যায় না। ঠিক এই জায়গাটিতেই আসে তার রূপান্তরের শেষ পর্যায়ে, তাই না? যখন তিনি শারীরবৃত্তীয় এবং মানসিকভাবে সম্পূর্ণ ক্লান্ত। হ্যাঁ, তিনি এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞ শেষে তার বিজিত সমস্ত পৃথিবী মুনি কশ্যপকে দান করে দেন। কশ্যপ মুনি তখন তাকে বলেন যে যেহেতু তিনি সব দান করে দিয়েছেন, তাই এই পৃথিবীতে তার আর থাকার অধিকার নেই। তখন পরশুরাম সমুদ্রের দেবতা বরুণকে নির্দেশ দেন পিছিয়ে গিয়ে তার জন্য নতুন ভূমি তৈরি করতে, যেখান থেকে আজকের কেরালা বা গোয়ার মতো অঞ্চলের সৃষ্টি বলে শোনা যায়। নিজের কষ্টার্জিত সবকিছু এভাবে দান করে দেওয়া প্রমাণ করে যে তিনি ক্ষমতার লোভে যুদ্ধ করেননি। যুদ্ধ করা একজন যোদ্ধার জন্য সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল যুদ্ধ শেষে নিজের অস্ত্র নামিয়ে রাখা। আর তার এই অস্ত্রত্যাগের চূড়ান্ত মুহূর্তটি তো আসে ভগবান শ্রীরামের সাথে সাক্ষাতের পর। রামায়ণের সেই বিখ্যাত দৃশ্য, সীতার স্বয়ম্বর সভায় শ্রীরাম যখন শিবের ধনুক ভেঙে ফেললেন। হ্যাঁ,
শিবের শিষ্য হিসেবে পরশুরামের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু যখন তিনি রামের মুখোমুখি হলেন তখন তার ভেতরের সেই ক্রোধ জাদুর মতো শান্ত হয়ে গেল। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে তার সংহারকের মিশন শেষ হয়েছে, যুগের পরিবর্তন ঘটেছে। একদম, তিনি রামের ভেতরে নতুন যুগের শক্তি দেখতে পেলেন। পরশুরাম তার কাছে থাকা বিষ্ণুর ধনুকটি রামের হাতে তুলে দিয়ে নিজের সমস্ত অহংকার বিসর্জন দিলেন, পরিণত হলেন এক শান্ত গুরুর ভূমিকায়। গুরু হিসেবেও তিনি ছিলেন অদ্বিতীয়। মহাভারতের যুগে ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহাবীরদের তিনি অস্ত্রশিক্ষা দিয়েছিলেন। ওই যে কর্ণের সেই বিখ্যাত ঘটনাটা। হ্যাঁ, কর্ণ নিজের পরিচয় লুকিয়ে ব্রাহ্মণ সেজে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখছিলেন। একদিন একটা বিষাক্ত পোকা কর্ণের উরুতে কামড়ে গর্ত করে দিচ্ছিল, আর গুরুর ঘুম ভাঙবে বলে কর্ণ মারাত্মক ব্যথা মুখ বুজে সহ্য করছিলেন। কিন্তু রক্তের স্রোত দেখে পরশুরামের ঘুম ভেঙে যায়। এবং তিনি সাথে সাথে বুঝতে পারেন যে এত সাংঘাতিক ব্যথা মুখ বুজে সহ্য করা কোনো সাধারণ ব্রাহ্মণের কাজ হতে পারে না। যখন কর্ণ সত্য স্বীকার করেন তখন পরশুরাম তাকে অভিশাপ দেন যে জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের সময় এই শ্রেষ্ঠ অস্ত্রবিদ্যা কর্ণের স্মৃতি থেকে মুছে যাবে। এই ঘটনা প্রমাণ করে যে সত্য ও নীতির সাথে তিনি কখনোই আপোস করেননি। এরপর তিনি মহেন্দ্র পর্বতে ধ্যানে মগ্ন হয়ে যান। আজকের এই বিশ্লেষণে পরশুরামের জীবনের যে রূপরেখা আমরা দেখলাম তা আধুনিক জীবনের জন্য এক অদ্ভুত আয়নার মতো কাজ করে। হ্যাঁ, অনিয়ন্ত্রিত অহংকার সবসময় ধ্বংস ডেকে আনে, কিন্তু শৃঙ্খলার সাথে পালিত কর্তব্য সমাজকে রক্ষা করে। এবং প্রকৃত শক্তি কেবল অস্ত্রচালনায় নয়, কখন সেই অস্ত্র নামিয়ে রাখতে হবে তা জানার মধ্যে নিহিত। ঠিক বলেছেন, একজন রাগান্বিত যোদ্ধা থেকে ধ্যানরত এক শান্ত অমর শিক্ষকে পরিণত হওয়া, এটি মানুষের চরিত্রের চূড়ান্ত বিবর্তনের প্রতীক। পর্বের শেষে সবার জন্য একটি গভীর ভাবনার বিষয়ে ছেড়ে দেওয়া যাক। আমাদের দৈনন্দিন জীবনে ন্যায়ের জন্য লড়তে আমরা প্রতিনিয়ত নিজেদের নিজস্ব পরশ্য বা অস্ত্র শানিত করি, কিন্তু যুদ্ধ শেষে সেই অস্ত্র স্বেচ্ছায় নামিয়ে রেখে অহংকার ত্যাগ করে একজন শান্ত সমাহিত গুরুর ভূমিকায় অবতীর্ণ হওয়ার সাহস কি আমাদের আছে? পরশুরামের এই অমরত্ব হয়তো তার অস্ত্রে নয়, তার ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো গভীর অন্বেষণ নিয়ে। সবাই ভালো থাকবেন।